স্যার দর্শক আছেন, আমরা ফোন নিয়ে এসে আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপুরের সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম হুজুর। জি ইউনুস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার তিনটে প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে যে এই মানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো, এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? আচ্ছা, আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, খানার উত্তর পাশে ছোট পাঁচির দ্বারা একটু জায়গা আছে যেটাকে হাতিম বলা হয়, এটার ভিতরে নামাজ পড়া এবং আল্লাহর ঘরে মানে কাবা শরীফের ভিতরে নামাজ পড়া একই কথা, কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? জি ইউনুস ভাই আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা যদি প্রশ্নে যাই, যে আমাদের ভাই যেমনটি যিনি জানতে চাইলেন যে রমাদান মাসে যদি কেউ উমরা করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি হজ করার মতো যে ফজিলতের কথা তিনি বললেন, এই বিষয়টা ঠিক আছে কিনা, আসলে হাদিসটা কি? যদি সহিহ মুসলিমের একটি হাদিস আছে, আল হাজ্জাতু ফি আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাদানে যে ব্যক্তি উমরা করলো সে হজের পরিমাণ সওয়াব পাবে। এই হাদিসটা সহিহ। কিন্তু কানা হাজ্জাতান মাইয়া, আমার সাথে হজ করা, আমার সাথে হজ করা, এই হাদিসটার মান ইনশাআল্লাহ আমরা বিরতির পরে ওনাকে জানাবো। আচ্ছা, হাদিস কিন্তু আছে, এই অর্থে একটি হাদিস আছে, আল উমরাতু ফি রমাদান কা হাজ্জাতি মাইয়া, এই অর্থ হাদিস কিন্তু আছে। মোহতারাম, বিরতির আগে আমাদের হাতে প্রশ্ন ছিল, আমাদের এক ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে হাতিম মানে কি, কাবার যে অংশটি আছে কাবার বাইরে, এখানে নামাজ পড়ার বিষয়ে কি ফজিলত আছে অথবা গুরুত্বটা কতখানি? আমরা ভাইয়ের প্রথম প্রশ্নের একটা অংশ বিরতির পরে বলবো বলেছিলাম যে কানা হাজ্জাতান মাইয়া, এই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসদের কারো কারো বক্তব্য যে এটা মুনকার, কেউ কেউ বলেছেন জাইফ, এই অংশটুকু যে আমার সাথে হজ করার বিষয়, আমার সাথে, কিন্তু তা'দিলু হাজ্জাতান এটা সহিহ। জি, দ্বিতীয় প্রশ্ন যেটা যে হাতিমে কাবা, জি, হাতিম হচ্ছে কাবার অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা যে ভিত্তির উপরে তৈরি করেছিলেন সেটা কিন্তু আজকে যে চার কোণ বিশিষ্ট এটা ছিল না, বরং হাতিম সহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষরা, আল্লাহর হাবিবের বয়স যখন ৩৫ অথবা ৩৭, নবুয়তের ৫ অথবা ৩ বছর আগে তারা কিন্তু কাবাকে আবার পুনর্নির্মাণ করেছিলেন। তখন তাদের আর্থিক সংকটের কারণে তারা হাতিম সহ তারা বিল্ডিং বানাতে পারেননি, তারা এটাকে হাতিম বাদ দিয়ে চার কোণ বিশিষ্ট করেছেন। তো যেহেতু এটা কাবারই অংশ, এই জন্য কিন্তু এটাকে একটু এভাবে ঘিরে রাখা হয়েছে, এর ভিতর দিয়ে তাওয়াফ হবে না, তাই বাহির দিয়ে করতে হবে। তো এখন কোনো ব্যক্তি যদি হাতিমে নামাজ পড়ে তো কাবার অংশ, এই হিসাবে বলা হয় কাবার ভিতরে নামাজ পড়ার মতোই।